কি হয়েছে কি? এটা কি করে হলো? হ্যাঁ, সরায় মায়ের ছবিটা এভাবে মুছে গেল কি করে রিদ্ধি? আমি স্টোর রুমে তো এই প্রতিমা আঁকা সরাটাই আনতে গিয়েছিলাম পুজোর জন্য, কিন্তু গিয়ে দেখি এই প্রতিমা আঁকা সরাটাতে জল পড়ে পুরোটা নষ্ট হয়ে গেছে। কি হবে এখন? সবটাই তো বৃথা। সবটাই বৃথা মানে আমি তো কিছু। হে বাবা, কি হবে? পুজোটা কি হবে না তাহলে? এভাবে পুজো বাধা পড়া কিন্তু খুব অমঙ্গলের। এখন প্রতিমা ছাড়া তো পুজো বন্ধ করেই দিতে হবে। না 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 না, কোনো একটা উপায় বার করতে হবে রিদ্ধিমান। কিছু একটা ভাবো। বাবা যদি শুনতে পারেন যে পুজোর ঠিক শুরুতে এরকম একটা অঘটন ঘটে গেছে, তাহলে তো উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। রিদ্ধি, কিছু করো। আমি বুঝতে পারছি না, স্টোর রুমে এই সরাটা ছিল, সেখান থেকে কি ব্যাপার জানি? স্টোর রুমে কে গেছিল? স্টোর রুমে তো ঈশা গেছিল। হয়তো খেয়াল করেনি ওর হাত থেকে কোনোভাবে জলটা পড়ে যায় সরার উপর, তাই না? কি আজে বাজে কথা বলছো তুমি তানি? আমার হাত থেকে জল পড়ে যায় মানে? যা হোক একটা বানিয়ে গল্প বলে দিলেই হলো। যা হোক বানিয়ে আমি কেন গল্প বলবো ঈশা? তুমি বলো না, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? স্টোর রুমে না? ওনাকে কেন এভাবে বলছিস? উনি কেন এটা করতে যাবেন? উনি তো নিজে সরা এঁকেছেন, আর উনি সেটা নষ্ট করবেন? রিদ্ধি, আমি একবারও বলেছি উনি ইচ্ছে করে সরাটা নষ্ট করে দিয়েছেন? আমি বলেছি হয়তো ওনার হাত থেকে জল পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। মনে তো হচ্ছে ডেফিনেটলি এটা তানেরই প্ল্যান। ঈশাকে ফাঁসাতেই মেয়েটা উঠে পড়ে লেগেছে। বাট এনিওয়েজ, আমার কাজ আপাতত শুধু মজা দেখা। কাল তো ঈশা আমার ঘরে ছিলেন না, ওখানে আমি ছিলাম। তাহলে রাতে কোথায় ঘুমালেন উনি? আমাকে থ্রেট করেছিল তো ঈশা। এবার দেখো, আজ সবার সামনে তোমাকে এমন হিউমিলেট করব যে রিদ্ধির তোমাকে খড়ি ভাবা তো বন্ধ হবেই, সেই সঙ্গে আজই এখন থেকেই রিদ্ধি তোমাকে ভয়ানক অপছন্দ করতে শুরু করবে। আপনি কালকে কোথায় ছিলেন? চুপ করে আছেন কেন? বলুন। তানি যেটা বলছি সেটা কি ঠিক? কোথায় ছিলেন আপনি? আপনি কি স্টোর রুমে ছিলেন? হ্যাঁ ছিলাম। দেখলে তো তোমরা, এবার প্রমাণ হয়ে গেল তো কাজটা কার। সরায় আঁকা প্রতিমাটা ও ইচ্ছে করে নষ্ট করেছে। ওই ইউজার শাটা। আমি বলেছি আমি স্টোর রুমে ছিলাম, তার মানে এই নয় যে ওটা আমি নষ্ট করেছি। আর আমি একা স্টোর রুমে যাই নাকি? এই বাড়ির আর কেউ স্টোর রুমে কখনো যায় না। এটা তো হতেই পারে তানি যে কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসাবে বলেই কাজটা করেছে। ফাঁসাবে? কে কে আছে এমন যে তোমায় ফাঁসাবে বলো? কেন তুমি? আমি আমি কেন তোমায় ফাঁসাতে যাব? কি লাভ আমার তোমায় ফাঁসিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা তোমার খারাপ হয়ে গেছে তানি, তাই রাগে হিংসে কি বলবে সেটা ভেবে পাচ্ছ না, কি করবে সেটাও বুঝতে পারছো না। স্টপ ইট নাও ঈশা। তুমি তানিকে এভাবে দোষারোপ করতে পারো না। তোমাকে ফাঁসিয়ে ওর কি লাভ হবে? হোয়াট উইল শি গেইন আউট অফ দিস? শোনো, তোমার খামখেয়ালিপনার জন্য আজকে সরাতে মায়ের ছবিটা নষ্ট হয়ে গেছে, সেটা তোমার জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা এভাবে কনস্ট্যান্টলি ঈশাকে অ্যাকিউজ করছেন কেন? এ বাড়িতে যা হচ্ছে যা হবে তার সব দায় কি ঈশার? এক্স্যাক্টলি, মানে আপনারাই বলেছিলেন যে সরাটা ঈশাদি এঁকেছে আর ঈশাদির জন্যই পুজোটা পসিবল হলো, আর এখন আপনারাই বলছেন যে ঈশাদির জন্য সরাটা নষ্ট হয়ে গেল। মানে এইভাবে যা তাভাবে ঈশাদিকে ব্লেম করলে হয় নাকি? বড় অদ্ভুত আপনারা। হ্যাঁ, অদ্ভুত তো, ভারী অদ্ভুত। ঈশার আচরণ ভারী অদ্ভুত নয়? একদিকে
ও আমাদের কাছ থেকে আমাদের এই বাড়ি কেড়ে নিতে চাইছে, অন্যদিকে আবার আমাদেরকে সময় দিচ্ছে এই বাড়িতে থাকার জন্য, হয়তো চোখের সামনে আমাদেরকে টর্চার করতে পারবে বলে। কারণ জানি না কেন ঈশা, যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো একটার পর একটা অমঙ্গল এই বাড়িতে ঘটেই চলেছে। না ঈশা, অনেক হয়েছে। এটা কনস্ট্যান্টলি আপনাকে আজে বাজে কথা বলে চলেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন শুনছেন ওর কথাগুলো? কি অধিকারে বলছে? কে হয় আপনার? ঈশা, আপনি ভুলে যাবেন না, ইউ আর দ্য ওনার অফ দিস হাউস। এদের প্রত্যেকের আপনার সাবঅর্ডিনেট হয়ে থাকা উচিত। সেখানে গলা তুলে কথা বলার সাহস পায় কি করে? এই যে শুনুন, ঈশা ওনার হোক আর যাই হোক, এইভাবে একটা পুজোয় বাধা দিতে পারে না, এটা অন্যায়। অন্যায় কিছু না, ঈশা যেটা চাইবে সেটাই হবে। ঈশা যদি চায় এই বাড়িতে পুজো হবে তাহলে হবে, আর না হলে হবে না। আর মিস্টার সিংহ রায়, আপনার ভাগ্য ভালো যে ঈশা আপনার উপর দয়া করেছে, তাই জন্য এখনো মাথার উপর ছাদ রয়েছে আপনার। আর এই যে মিস হোয়াট এভার, আপনি কে? আমি যতদূর জানি আপনি তো এই সিংহ রায়ের পরিবারের কেউ হন না, তাহলে এত কথা বলছেন কোন অধিকারে? ঈশার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হয় আপনার? এই যে শুনুন, আমার না সাহস আর অধিকার দুটোই আছে মিস্টার মৈনাক। আমি তার জোরেই কথাগুলো বলছি। এই 1 বছর ধরে না ঋদ্ধিকে আমি আগলে রেখেছি। ঋদ্ধি আমার খুব কাছের বন্ধু, আর এর পরেও আমি ওকে আগলে রাখবো। তাই ওর দিকে বা ওর পরিবারের দিকে যদি কেউ আঙুল তোলার বা ক্ষতি করার চেষ্টাও করে, তাহলে কি করতে পারেন আমিও দেখতে চাই। ইনাফ মৈনাক, অনেক বলেছ। না ঈশা, আজকে ঋদ্ধিমান সিংহ রায়কে বুঝতে হবে যে উনি একজন লুজার। উনি তো অলরেডি আপনার কাছে সব হেরেই বসে আছেন। এই বাড়ি, ব্যবসা সব খুইয়েছেন। এই বাড়িতে কি হবে না হবে সেই বিষয়ে মন্তব্য করার অধিকার এদের কারোর নেই। আজ এ বাড়িতে পুজো হবে কি হবে না সেটা কিন্তু কমপ্লিটলি আপনার ডিসিশন ঈশা। এনাফ মৈনাক, নাও প্লিজ লেট মি স্পিক। মিস্টার সিংহ রায়, দেখুন, দেখলেন তো, এরা কেউ এক মুহূর্ত আপনার কোনো রকম কথা শুনতে ইন্টারেস্টেড নয়। আপনি চলুন ভেতরে। সায়না চল। বলছি সব জায়গা তো খুঁজে নিলাম, তুই যেরকম সরা বলছিস ওরকম সরা তো কোথাও পেলাম না। আমিও রাকেটকে জিজ্ঞেস করেছি রে দাবাই, সরস্বতী একা যতগুলো সরা ছিল সব বিক্রি হয়ে গেছে, কোনোভাবে ম্যানেজ করা গেল না। মেসি, তাহলে কি আমাদের সরস্বতী পুজো হবে না? ঠাকুরই তো নেই, পুজো হবে কি করে? আমরা এত কষ্ট করে সাজালাম, সব নষ্ট হয়ে গেল। ধুর। এই দেখো, আমরা সকাল সকাল চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে খুড়িমাসির থেকে হাতে খড়ি নেবো। খড়ি বৌদি খুব লাকি তো, সেই জন্য খড়ি বৌদির কাছে সবাই হাতে খড়ি নিতে এসেছে। কিন্তু এই বছর হাতে খড়ি হবে কি করে? তোমরা না এক কাজ করো, তোমরা বরং ফিরে যাও, কারণ এই বছর তো পুজো করার জন্য প্রতিমাও নেই আর তোমাদের খড়ি মাসিও নেই। মা, তাহলে কি আমরা মুখ্য হয়ে থাকবো? দাঁড়াও, সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। আজ এখানে সরস্বতী পুজো হবে, হাতে খড়িও হবে।